আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি সালামটা দুইবার দিলাম কারণ প্রথম আমার গলায় আটকে গেছিলো, সো এটা কেউ মনে কিছু নেবেন না। আর আমি আজকে যাচ্ছি আবদুল্লাপুর, সেখানে আমি হালিম খাবো। আর আমার মেয়েটা দেখেন একা একা গাড়ির মধ্যে বসে আছে, তাও আবার সে ব্যাগ ক্যারি করতেছে। ব্যাগে তেমন কিছু নেই, শুধু ফোন আর চাবি, এইটুকু সে নেবে। আর যখনই আমি ঘর থেকে বের হই সেই ব্যাগটা নিয়ে তার সাথে নিবে। সে নিজের বাড়ি সামলাতে পারে না, তারপর আবার ব্যাগ নেবে। আমি ওই মামাটার কাছ থেকে হালিম খাবো, তাই আবদুল্লাপুর এসে দাঁড়িয়েছি ওর বাবার জন্য। সে আজকে আবার কাজে গেছিলো, ওখান থেকে আসবে আর আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। আর এই তোমাদের হালিমটা চলে এসেছে। যখন এই হালিমটা খেতে যাই তখন আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে নুডলসটা তেমন একটা ভালো লাগেনি, সে বেছে বেছে কি যেন ফালতেছিল। আমি হালিম খেয়ে বসে আছি, সে নুডলস খাচ্ছে তো খাচ্ছি, কারণ যেটা ভালো লাগে সেটা কিন্তু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর এটা ছিল আবদুল্লাপুর বলে কারোর অপোজিটে, এদিকটা আবার যে ময়নাটের যাওয়ার রাস্তায় ওইদিকে আর কি। আর মামার হালিমটা যা লাগে। আর দেখেন গেছি এক রাস্তা দিয়ে, ফিরতে হচ্ছে আরেক রাস্তা, কারণ আবদুল্লাপুরের ওই রাস্তাটা অনেক জ্যাম। সো কেমন করে যে অর্ধেকটা রাস্তা এসেছি, তারপর আমি নিচ দিয়ে নেমে 8 নম্বর রেলগেট দিয়ে আসছিলাম। ওইখান থেকে আবার কিছুটা কাঁকরোল এনেছি, সো অন্ধকারে কিনেছি, তেমন একটা ভালো বোঝা যায়নি। বাসায় এনে দেখি ওগুলো একটু মানে ভালো, কিন্তু কালারটা একটু নষ্ট হয়ে গেছে আর কি। আর এই তো আমি কাঁকরোল সেদ্ধ করেছি ভর্তা করার জন্য, আমার মেয়ে দেখাচ্ছিল ও খাবে। মাশাআল্লাহ অনেক কিছু পারে। আমি কি বলতেছিলাম, মাঝখান দিয়ে ফোন চলে এসেছে, আমি ওগুলো আবার ভুলে গেছি। আরে তো আমি আজকে কাঁকরোল ভর্তা করবো আর ওগুলো ভাজবো। কাঁকরোল সেদ্ধ করে নিয়েছি ভর্তা করার জন্য। আর এদিকে আমি ওটার মধ্যে হলুদ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে একটা ভেজে দেবো। মায়ের হাতে বাড়ি থেকে কাঁকরোল খেয়ে এসেছিলাম বড়া, ওটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো। আর আমি আজকে ট্রাই করতেছিলাম, কিন্তু মায়ের মতো হয়নি। মায়ের হাতে যা খায় তাই যেন অমৃত লাগে, আর নিজে যতই ভালোভাবে করি কিন্তু মায়ের মতো হয় না। আর এই তো আমি কাঁকরোলগুলো এক পাশ উল্টে দিচ্ছি, কারণ অন্য পাশে হয়ে গেছে, আর তাই আমি এক পাশে উল্টে দিচ্ছিলাম। মা কেমন যেন একটা বাজি করেছিল, কালো কালো হয়েছিল। আর দেখেন আমার মেয়ে পড়ালেখা করেছিল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।